গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে ভিডিওটা শুরু করে দিলাম। আর এখানে হচ্ছে চিকেন কষা। ছেলে আজকে দুবেলাই চিকেন কষা খাবে, একটু রিচ করে আজকে করতে বলেছে। আর মিস্ত্রি লেগেছে বলে আলুর দম বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো চলো এইসব রান্না বান্না কমপ্লিট করে তারপরে আবার অনেক কাজ আছে। তরকারি বসিয়ে দিয়ে মনে পড়েছে ঘরে নেই ধনেপাতা, সেই জন্য ধনেপাতা আনতে গেছি। এবার বাগানের মধ্যেই চলে গেলাম একটু ধনেপাতা আনতে, কারণ এখন তো বাজারে যাওয়া সম্ভব নয়। আর কী বা দরকার বাজারে যাওয়ার, বাড়িতেই যখন ধনেপাতা রয়েছে বাগানে। তো এগুলো অনেক ছোট ছোট, কিন্তু মানে গন্ধটাও খুব কম। যাই হোক, নিয়ে নিলাম এখন প্রয়োজনের সময় এইগুলো। এই দেখো কত ছোট ছোট ধনেপাতাগুলো হয়ে রয়েছে, দেখেছো? একদম এদের বার নেই, বৃদ্ধি নেই। যাই হোক, এগুলো নিয়ে গিয়ে এখন শেকড়গুলো কেটে ভালো করে ধুয়ে ওগুলোই তরকারিতে দিয়ে দেবো। আর এখানে অনেক টমেটো হয়েছে বন্ধুরা, কাঁচা টমেটোর তরকারি তো আমি প্রায় বানাই আর খুব খাই, তোমাদের আর প্রতিদিন দেখাই না। যাই হোক, চলে এসেছি এখানে। আলুর দমে আগে ধনেপাতাটা দিয়ে দিয়েছি, আর ওখানে চিকেনটা একটু কষিয়ে নিয়ে তারপরে লাস্টে দিয়ে দেবো। এরপর তো দোকানে চলে যাওয়ার টাইমে রেডি হয়ে গেছি। ছেলে বললো আজকে দোকানে যেতে হবে না, তাড়াতাড়ি রেডি হও। দরজার ওপরে মিস্ত্রিরা ফ্রেম আগে আনতে বলছে, ফ্রেমের অর্ডার দিতে বলছে। চলো দরজা চয়েস করবে আর ফ্রেমেরও অর্ডার দিয়ে আসি বলে একটা দুটো তিনটে দোকান ঘুরে, ওর বাবা আমি আর ও তিনজনেই গেছিলাম। আর দুটো তিনটে দোকান ঘুরে এই যে এখানে একটা দোকানে পছন্দ করছি। আর এই দেখো কত সুন্দর সুন্দর দরজার ডিজাইনগুলো। আমি তো এখনও ফাইনাল ডিসিশান কিছু নিইনি। তো ওর একটা বন্ধু আছে, তার সাথে একবার কথা বলবে। সে এই লাইনেই কাজ করে, আমার ছেলের বন্ধু। তো তার সাথে একবার কথা বলে তারপরে দরজা নেওয়া হবে। এখনও কিছু ফাইনাল ডিসিশান নিইনি, মোটামুটি দু একটা পছন্দ করে এসেছি। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো। এরপর বাড়িতে চলে এসেছি। এসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু বিশ্রাম নিচ্ছিল, তখন আমি সিঁড়ির নিচে এই যে সমস্ত বাসন টাসনগুলো বাইরে বার করে জায়গাটা মুছে ভালো করে এখানে গুছিয়ে নিচ্ছি। সামনেই দোল আসছে, আমাদের বাড়িতে সব লোকজন আসবে, তাই একচোট সমস্ত বাড়ি আবার পরিষ্কার হবে। সব ঘর খুব ভালো করে ঝুল ঝাড়া, সার্ফের জল করে মেঝেগুলো ধোয়া, খুব ভালোভাবে এই সময় পরিষ্কারটা হয়, পুরো ডিপ ক্লিনিং করা হয়। তো প্রত্যেক বছরই এই কাজটা আমরা করি। এরপর পার্লারে চলে এই যে চুল কাটা হলো, চুলগুলোকে সব জড়ো করলাম। আর এতক্ষণ কাজ করছিলাম, ভেবেছিলাম ভিডিওটা ভয়েস দেবো, এখনও কমপ্লিট করতে পারিনি। দেখি রাত্রে গিয়ে ভিডিওটা ভয়েস দিতে হবে, দিয়ে তারপর ছাড়বো। আর এখন তো রোজ দিন ভিডিও করতে পারছি না, কারণ হচ্ছে যে সপ্তাহের মধ্যে 3 দিন এখন আমি হাটে যাচ্ছি জামা কাপড় নিয়ে। আর বাকি 4 দিনের মধ্যে যে পার্লার খুলছি সারাদিন মানে সকালে বিকালে। কাস্টমার তো অনেক ফিরে যাচ্ছে, পার্লারেরও অনেক হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার কাপড়ের দোকানটাও সামলাতে হচ্ছে, কাপড়ের দোকানটায় দাঁড়া তো একা পার না। আর এইখানে দোকানে বসে থাকলে কোনো বিক্রিও হচ্ছে না, অনেক টাকার কাপড় সব তোলা হয়ে গেছে, এবার বিক্রি না হলেও মুশকিল। সেই জন্য চিন্তা, একটা বিজনেস করতে গিয়ে আর একটা বিজনেস হ্যাম্পার হচ্ছে, বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই, করতে হবে। আর এটা বিয়েবাড়ির মাস চলছে বলে এখন কাস্টমার টুকটাক আসছে, আমাকে দেখতে না পেয়ে ফিরে যাচ্ছে, আবার ফোন করছে। বেশিরভাগই আমি নাম্বার দিয়ে রেখে দিয়েছি, সবাই নাম্বারে ফোন করেই আসছে। আবার দুদিন ফিরে গিয়ে এখানেও ব্যানারে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করে আসছে। অনেকে আবার ফিরে যাচ্ছে, অন্য পার্লারে চলে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। তারপর এই দোকানের কারেন্ট নিয়ে একটু চিন্তার মধ্যে আছি, কারেন্টটা নিয়ে একটু প্রবলেমে পড়েছি, জানি না কী হবে, পরে তোমাদের জানাবো সব। এখন একটু চিন্তার মধ্যেই আছি সেজন্য। আর তারপর তো চাপ প্রচুর, দোকানে বেরোনো, বাড়ির কাজ, বাড়িতে মিস্ত্রি লেগেছে, তাদের টিফিন করে দেয়া, সব কিছুর মধ্যে অনেক সময় ভিডিও করতেই পারছি না। ইচ্ছা থাকলেও মানে সত্যি কথা বলতে কি, ক্যামেরা ধরবে এমন তো কেউ নেই। যে যারা আছে তো সবাই কাজে ব্যস্ত, তোমাদের দাদাভাইও কাজে ব্যস্ত।
সেই জন্যে ক্যামেরা অনেক সময় সেই ক্যামেরা ফোন ফিট করে কাজ করতে করতে সে আর হয়ে আর উঠছে না। ইচ্ছা যায় রোজই তোমাদের সাথে একটু কথা বলি, দেখাই তোমাদের ভিডিওগুলো প্রত্যেক দিন ছাড়ি, খুবই ইচ্ছা করছে, কিন্তু একদিন গ্যাপ পড়ে যাচ্ছে। কিছু করার নেই, এই সময়টা একটু চাপে পড়ে গেছি, তোমরা একটু মানিয়ে নিও। আর এখন তো 9টা বেজে গেল, বাড়ি যাব। আজকে আবার মাংস কিনেছি একটু, ছেলের জন্য রাতে কিছু রান্না করা হয়নি। ও তো খায় না সব কিছু, আমাদের যা যা হয় সব কিছু ও খায় না। একটু চিকেন নিয়েছি, হালকা করে গিয়ে করে দেবো। আর চিকেনটা হালকা করে একটু রান্না করে দেবো, রুটি দিয়ে খেয়ে নেবে। 9টা 10 হয়ে গেল। তোমাদের দাদাভাইকে বলছিলাম, ও একটা ফোনে কার্ড ভরতে যাচ্ছে, বললো 10-15 মিনিটের মধ্যে আসছি। ও এলেই বন্ধ করেই আমরা বেরিয়ে যাবো। আর দিয়ে আবার ওটা রান্না করবো, তারপর কালকে সব সবজি টবজি কাটবো। আবার এখন একটু রাত্রির দিকে আবার মাঝে মাঝে ভিডিও দেখছি একটু, একটু সিরিয়াল দেখা হচ্ছে, একটা পুরনো সিরিয়ালই দেখছি কদিন ধরে সবাই মিলে। অনেক রাত্রিও হয়ে যাচ্ছে, সে মানে ঘুমোতে রাত্রি 2:30-3টে বেজে যাচ্ছে। একভাবে সিরিয়ালটা হয়ে যাচ্ছে, পুরনো সিরিয়াল বলে। আর সেগুলো দেখছি, এত ভালো লাগছে, আর ঘুমোতে ইচ্ছা হচ্ছে না। আর সারাদিন ঘুমের মধ্যে যেন ঘোরের মধ্যে আছি একটা। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।